আলোচনায় গুছিয়ে নিচ্ছে পরিকল্পনা। এদিকে দলের সিনিয়র ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শাহিন আলমের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির। ওয়ানডে সিরিজ জিততে না পারার হতাশার কথা আগের দিনই জানিয়েছিলেন অধিনায়ক, যা কাটিয়ে উঠতে নিজেদের মধ্যে আলোচনাকেই শ্রেষ্ঠ উপায় হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ দল। হোটেল লবিতে এদিন সহজে কারো দেখা মিলল না। লম্বা টিম মিটিং এর সারাংশ এসে জানিয়ে দিলেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। পিছিয়ে তাকিয়ে লাভ নেই, সামনের দিকটা খুব ইম্পর্টেন্ট। সামনের দুটো ম্যাচ আমাদের ভালো সেটা শেষ করা ইম্পর্টেন্ট এখানে শ্রীলঙ্কাতে। তো ইনশাল্লাহ আমরা ওই ভালোটাই শেষ করতে চাই, যে শ্রীলঙ্কা তারা ভালোভাবে শেষ করে ফিরতে পারি দেশে। একই লক্ষ্যে প্রস্তুতি চলছে শ্রীলঙ্কার। ওয়ানডে আর টেস্টের ফলাফল যেমনই হোক না কেন, টি-20-তে নিজেদের সেরা ফর্মে আছে দলটি। ম্যাথিউস ইনজুরি থেকে সেরে না উঠলেও মালিঙ্গার অন্তর্ভুক্তি পার্থক্য করে দিতে পারে বাংলাদেশের সঙ্গে। তারপরও সতর্ক টিম ম্যানেজমেন্ট। Look, we are confident any game. It's not just T20, whether it's one days or test, and that's what we are building the team for. So we are looking forward. Yeah, we have done well in the last two, so it's important we continue the trend. ভবিষ্যতের কথা ভেবে টাইগার টি-20 স্কোয়াডে যুক্ত হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। আর অভিষেকের অপেক্ষায় থাকা মিরাজদের মতো তরুণদের সাথে অভিজ্ঞতার মিশেলে এই বাংলাদেশকে এগিয়ে রাখছেন বিসিবি সভাপতি। We have seen a new Sakib, এত ম্যাচিউর একটা প্লেয়ারের মতো সে খেলছে। অনেক দিন পরে কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক দেখতে পাচ্ছি টিমের মধ্যে, যে একজন দুজনের কন্ট্রিবিউশন করলে জিতি, সেই জিনিসটা না, এখন সকলের একটা কন্ট্রিবিউশন আছে। অ্যান্ড আমাদের যে একটা ধারণা ছিল যে উইকেট কিপিংও একটু বেশি উইক, অনেক বেশি মিস করছে, সেই সব কিছুকে কিন্তু সে ভুল প্রমাণ করে দিচ্ছে। সারাদিন এই টিম হোটেল থেকে আর বেরোনো না বাংলাদেশ দল। টানা খেলার ক্লান্তি কাটাতে নিজেদের মধ্যে আলোচনাকেই তারা বেছে নিয়েছে শেষ ওয়ানডের ভুল ত্রুটি কাটানোর উপায় হিসেবে। টাইগারদের লক্ষ্য এখন ঝরঝরে মানসিকতা নিয়ে টি-20 সিরিজ শুরুর। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। ফয়সাল বলছিল ঝরঝরে মানসিকতা নিয়ে টি-20 সিরিজ শুরু। তবে পরিসংখ্যান কিন্তু অবশ্যই পক্ষে কথা বলছে না বাংলাদেশের মঞ্চে। ঠিক তাই, এটা কিন্তু খুব মেজর কনসার্ন সবুজ। আমরা একটু যদি দর্শকদেরকে দেখাই যে সবশেষ যে 7টি টি-20 বাংলাদেশ খেলেছে, সেখানে বাংলাদেশের পারফরমেন্স কিরকম ছিল, আমরা একেবারে শেষেরটি ধরে করেছি সবুজ। নিউজিল্যান্ড সিরিজে যে বাংলাদেশ 3টি টি-20 খেলেছে, তার মধ্যে সবশেষটি তারা হেরেছে 27 রানে। এটা মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে 27 রানে হেরেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ একটা 50+ ইনিংস খেলেছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। নিউজিল্যান্ডের ওই মাউন্ট মঙ্গানুয়ে দ্বিতীয় যে টি-20, সেখানে কিন্তু 47 রানে হেরেছিল। প্রথম সিরিজের প্রথম টি-20-তে তারা কিন্তু নেপিয়ারে 6 উইকেটে হেরেছিল, অর্থাৎ একেবারে কনভিন্সিং উইন যাকে বলে সেটা কিন্তু নিউজিল্যান্ড পেয়েছে। আবার দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপে কলকাতায় কিন্তু 75 রানে হেরেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে, মাত্র 70 রানে অল আউট হয়েছিল। যদিও অসাধারণ বোলিং করে কিন্তু 5টি উইকেট নিয়েছিলেন 24 অথবা 26 রানে মোস্তাফিজ, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু সুযোগটা নিতে পারেন। দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো ম্যাচ আমরা সেই অর্থে দেখিনি। আরো 3টি ম্যাচ, এর আগের যে 3টি ম্যাচ সেটাও একটু দেখাতে চাই দর্শকদের। টানা 7টি ম্যাচ যে বাংলাদেশ হেরেছে, এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জেতার কথা ছিল 3 বলে 2 রান। সেটি পারেনি, 1 রানে হেরে যায় বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও কিন্তু এই ম্যাচটি কিন্তু জেতার মতো পজিশনে ছিল, 3 উইকেটে হেরে যায় বেঙ্গালুরুতে। এবং তারও আগে 2016 সালে পাকিস্তানের বিপক্ষে কলকাতায় ওই টি-20 ওয়ার্ল্ড কাপে 55 রানে হারে। আমরা দেখছি যে 2-3টি ম্যাচে খুব কম্পিটিশন করেও কিন্তু বাংলাদেশ হেরেছে, কিন্তু টানা 7টি ম্যাচ কিন্তু হেরেছে। আমরা একটু দেখাতে চাই যে শ্রীলঙ্কার অবস্থাটা কি। তাদের র্যাঙ্কিং কিন্তু 8, বাংলাদেশ থেকে 2 ধাপ উপরে। সবশেষটি তারা অ্যাডিলাইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 রানে হেরেছে, কিন্তু তাতে কি সিরিজটা কিন্তু তারা জিতেছে, কারণ তার আগের দুটি টি-20-তে অস্ট্রেলিয়ার মাটিতে তা গিলংয়ে জিতেছে 2 উইকেটে এবং মেলবোর্নে জিতেছে 5 উইকেটে। এবং গুণারত্নে যিনি দলে রয়েছেন, তারপরে আরো কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে যারা কুশল মেন্ডিস, তারা কিন্তু অসাধারণ খেলেছিলেন সিরিজটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে কিন্তু তারা 5 উইকেটে জিতেছিল। তার মানে সাম্প্রতিক সময় কিন্তু শ্রীলঙ্কা অনেক ভালো খেলছে টি-20-তে। সুতরাং বাংলাদেশের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শেষ 3টি ম্যাচ দেখাতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে 3 উইকেটে জিতেছিল এবং সিরিজটাও কিন্তু দক্ষিণ আফ্রিকার মাঠে তারা জিতেছিল। যদিও প্রথম ম্যাচটা তারা সেঞ্চুরি নিয়ে 19 রানে হেরে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু তারা আবার ওই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে হোম সিরিজটা, সেখানে কলম্বোই 4 উইকেটে হেরেছিল। তো আমরা দেখছি যে র্যাঙ্কিং 8 নম্বরে থাকলেও শ্রীলঙ্কা কিন্তু যথেষ্ট ভালো করছে এবং একে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ দলও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতিতে অংশগ্রহণ করতে সাইফুদ্দিন কিন্তু মঞ্জু এর মধ্যে চলে গেছেন শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে। এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তার অনুভূতির কথা জানিয়েছেন ফেনীর এই ক্রিকেটার। অনেক এক্সাইটেড, বিকজ প্রথমবার মতো ন্যাশনাল টিমে কল পাওয়া, প্লাস
ছোটবেলা থেকে মাশরাফি ভাই, সাকিব ভাইদের খেলা দেখে বড় হয়েছে এবং ওদের সাথে এখন কলম্বোতে গিয়ে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলিয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ফ্রেন্ড সার্কেলের ভিতর মুস্তাফিজ, মেহেদি মিরাজ সবাই ডেবু ম্যাচে ভালো খেলছে। আমার একটা টার্গেট থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বাংলাদেশ সফরে আসা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শর্ত বেঁধে দিয়েছে, তারা অন্তত হাই পারফরমেন্স টিমকে পাঠাতে হবে তাদের দেশে। ব্যাপারটি বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। আর টাইগারদের সাথে প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজ খেলতেও রাজি রয়েছে পিসিবি। কলম্বোয় দুই দেশের বোর্ড প্রধানের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন ফয়সাল তেতুমির, ছবি তুলেছেন শাহিন আলম। গত কয়েক বছরে বাংলাদেশ পাকিস্তান সিরিজ মানেই যেন নানান জল খোলা হওয়া।